আমার বাবুর যেহেতু ১১ মাস চলছে, সেহেতু ওকে আমি প্রতিদিনই চেষ্টা করি বাসার খাবার অল্প, অল্প করে দেওয়ার জন্য। যার ফলে সে প্রতিদিনই নতুন, নতুন খাবারের সাথে পরিচিত হচ্ছে। এছাড়াও বাবু তো এত বড় হয়ে যায়নি যে ও একদম রেগুলার আমাদের মতো করে ভাত, মাছ, মাংস খাবে। তো এইজন্য ওকে ভাত, মাছের পাশাপাশি আমি পুষ্টিকর কিছু খাবার দিয়ে থাকি। সেটা হোক সকালের নাস্তা বা বিকেলের নাস্তা বা অন্যান্য যেকোনো সময়েও কিন্তু দেওয়া যেতে পারে। তো সবার আগে আমি যেটা দেখালাম এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট ওটস। এটা সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে বেবিদের জন্য বেবি ওটস। আর ওটসে কিন্তু অনেক, অনেক বেশি পুষ্টিগুণ থাকে। আপনার বাচ্চা যদি ওটস খায় তাহলে আপনার বাচ্চা আশা করি কখনোই অপুষ্টিতে ভুগবে না। তো এখানে আমি অর্গানিক রোলড ওটসটা নিয়েছি কাউ হেডের। এর আগে আমি অন্য একটা ব্র্যান্ড খাইয়েছিলাম, এবার আমি এটা নিয়ে আসছি। আর এরপরে আমি যে খাবারটা আজকে দিই সেটা হচ্ছে খেজুর। খেজুরে প্রচুর পরিমাণে শর্করা, ফাইবার, ভিটামিন এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে। এটা কিন্তু বাচ্চার হাড় গঠনেও সহায়তা করে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিনি দেওয়ার পরিবর্তে খেজুরের চিনি বা হচ্ছে গিয়ে খেজুর দেওয়ার জন্য। আমি বাবুকে একেবারেই চিনি খাওয়াই না, মাঝে মাঝে তাল মিশ্রি দেওয়া হয়, তবে সেটা খুবই কম। এছাড়া কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি আজকে খেজুর দিয়েই একটা নাস্তা বানিয়ে দিই। তো এরপরে এই যে দেখেন, এটা কিন্তু লাল চিরা। চিরা দুই ধরনের হয়ে থাকে, একটা সাদা একটা লাল। লালটা আপনার বাচ্চার হজমে সাহায্য করবে, এছাড়া হচ্ছে গিয়ে বাচ্চার শরীরে শক্তি যোগাবে। আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে প্রতিদিন না হলে অন্তত একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে চিরাটা দেওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু লাল চিরাটা দিবেন। তো এই সব খাবারগুলি কিন্তু আমি ওকে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই, প্রতিদিন সেম খাবার খাওয়াই, বিষয়টা এমন না। এছাড়াও কিন্তু ওকে আরো অন্যান্য নাস্তা হিসেবে দেওয়া হয়, সে সবকিছু আমি আগামী কোন একটা ভিডিওতে দেখাবো। তো যাই হোক, এখন লাস্ট আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে সাবুদানা। অনেকে আছে বলে বাচ্চাকে সাবুদানা খাওয়াতে হয় না, অনেক ডক্টরসরাও বলে। তবে সাবুদানাটা যদি আপনি হচ্ছে গিয়ে এটার সাথে কিছু পুষ্টিগুণ অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার বাচ্চার জন্য খুবই কার্যকরী। তো এখানে স্বচ্ছ যে সাবুদানাটা আছে আমি বাবুকে এটাই খাওয়াই। মাঝে মাঝে যখন খুব তাড়া থাকে তখন হচ্ছে এটার সাথে কলা বা হচ্ছে গিয়ে মিল্ক এই টাইপের কিছু অ্যাড করে ওকে আমি একটা নাস্তা বানিয়ে দিই। মাশাআল্লাহ, বাবু সেটা খুব মজা করেই খায়। তো এই আর কি, সেরাজের নাস্তার কিছু আইটেম আজকে দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ নেক্সটে আরো কি কি খায় বাবু খাওয়ায় সেগুলো দেখাবো। ধন্যবাদ।